নমস্কার বন্ধুরা, শুরু করছি শ্রীমদ্ ভাগবতের নতুন এপিসোড। আজকের এপিসোডে আমরা দেখব যে স্বামী সুখদেব তিনি রাজা পরীক্ষিতকে ভাগবতের 10টি লক্ষণের কথা বললেন। সেই লক্ষণগুলি কি কি? তিনি বললেন যে ভাগবতের মোট 10টি লক্ষণ আছে, তার মধ্যে শেষ যে লক্ষণ অর্থাৎ আশ্রয়, সেই বিষয়টাকে জানার জন্যই বাকি যে 9টা লক্ষণ সেগুলো এসে। লক্ষণ বলতে মানে ভাগবতে কি কি আছে, হ্যাঁ, কি কি বিষয়ে আলোচনা করা হয়েছে, কি কি বর্ণনা করা হয়েছে, সেগুলো সম্পর্কে একটা বিস্তারিত তথ্য সুখদেব পরীক্ষিতকে দিলেন। 10টা বিষয় কি কি আছে? এই 10টা লক্ষণ হচ্ছে স্বর্গ, বিসর্গ, স্থান, পোষণ, পুতি, মন্বন্তর, ঈশানু কথা, নিরোধ, মুক্তি এবং আশ্রয়। এই 10টা লক্ষণ মানে এই 10টা বিষয়ের বর্ণনা ভাগবতে আছে। এবার কোনটা কি সেইটা সম্পর্কে সুখদেব বিস্তারিতভাবে বুঝিয়েছেন। এই যে ভগবানের প্রেরণায় পঞ্চভূত, পঞ্চতন্মাত্র, এই সমস্ত কিছু যে উৎপন্ন হয়েছে সেইগুলোর নাম হচ্ছে স্বর্গ, সেগুলোকে বলে স্বর্গ। সেগুলো কিভাবে উৎপন্ন হলো সেই সমস্ত সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে, মানে শ্রীমদ্ ভাগবতে তার আলোচনা করা হয়েছে। এটা হচ্ছে স্বর্গ। বিসর্গ কি? বিসর্গ হচ্ছে এই যে সেই যে বিরাট পুরুষের যে আলোচনা হয়েছিল, সেই বিরাট পুরুষের থেকে কিভাবে এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হলো, সেইটা হচ্ছে বিসর্গ। সেই আলোচনাও ভাগবতে রয়েছে। এই স্থান আর পোষণ কি? স্থান হচ্ছে ওই মানে যখন ওই দুষ্টের দমনের জন্য ভগবান নিজে অবতার নিচ্ছেন, তাদেরকে দমন করছেন, সেই সম্পর্কিত যে আলোচনা, সেটা হচ্ছে স্থান, কিভাবে ভগবান এলেন ইত্যাদি। আর পোষণ কি? ভগবান যে বিশ্ব সৃষ্টি করেছেন আমাদেরকে, আমাদের ভগবান কিভাবে রক্ষা করছেন, সেটা হচ্ছে পোষণ। হ্যাঁ, মানে কিসের এই যে আলোচনাগুলো আছে সেগুলোকে 10টা ভাগে ভাগ করে বলছেন যে এই এই আলোচনাগুলো ভাগবতে আছে। এই হলো পোষণ। আচ্ছা, এরপরে কি উতি? সেটা কি না এই যে জীবের যে কামনা বাসনা এইগুলো তাকে যে মায়ার বন্ধনে আবদ্ধ করে ফেলে, হ্যাঁ, সেই বিষয়টা হচ্ছে উতি। আচ্ছা, তারপরে আর কি আছে? মন্বন্তর। মন্বন্তর সম্পর্কে বিস্তারিত আলোচনা তো আছেই, যে এক একটা মন্বন্তর কিভাবে, মন্বন্তরের অধিপতিরা কিভাবে এক একটা মন্বন্তর চালালেন, বিভিন্ন ধর্মকর্ম করলেন, সেই সমস্ত বর্ণনা আছে, সেটা হলো মন্বন্তর। আচ্ছা, এই হয়ে গেল স্বর্গ, বিসর্গ, স্থান, পোষণ, উতি, মন্বন্তর, এই হলো। তারপর হচ্ছে ঈশানু কথা। ঈশানু কথা মানে মানে ভগবান, ঈশ্বরের কথা যে বর্ণনা আছে, ঈশ্বরের বিভিন্ন লীলা, অবতার, এই সমস্ত যে বর্ণনা রয়েছে সেটাকে বলা হচ্ছে ঈশানু কথা বা ঈশো কথা, এরকম বলা হয়। শুধু ভগবানের কথাই নয়, ভগবানের যে সমস্ত ভক্তরা মানে বিভিন্ন মহাত্মা, তারাও তো জগতে বিরাট বিরাট দৃষ্টান্ত স্থাপন করেছেন না, তো তাদের কথাও সেই ঈশো কথার মধ্যেই পড়ছে আর কি। তো এটা হলো ভগবান এবং তার ভক্তদের যে কথা, সেটা হচ্ছে ঈশো কথা। আচ্ছা, তারপরে কি? তারপরে হচ্ছে নিরোধ। নিরোধ মানে যখন ভগবান যোগ নিদ্রায় শয়ন করে থাকেন, তখন আবার সমস্ত জীব জগৎ এই সমস্ত কিছু আবার তার মধ্যেই লয়প্রাপ্ত হয়ে যায়, এটা হলো নিরোধ। এরপর কি? মুক্তি। মুক্তি মানে, মুক্তির কথা আমরা তো বহু শুনেছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন আলোচনায় শুনেছি। তা মুক্তি মানে কি? মুক্তি মানে আর কিছুই না, যখন আমরা মানে আমাদের যে নিজেদের যে কোনো স্বাতন্ত্র্য নেই সেইটা বুঝতে পেরে আমরা যখন মানে ভগবানের মধ্যেই মিশে যাব, বা ভগবানের সঙ্গে আমাদের যে সাক্ষাৎকার, হ্যাঁ, ভগবত সাক্ষাৎকার, পরমাত্মার সঙ্গে যে সাক্ষাৎকার, সেটাই হচ্ছে মুক্তি। এই যে 9খানা, এই 9টা সম্পর্কে তো বর্ণনা আছেই, এবং সর্বশেষ যে লক্ষণ ভাগবতে সেটা হচ্ছে আশ্রয়। আশ্রয় মানে কি? এই সমস্ত বিশ্ব চরাচর যে তত্ত্বের মাধ্যমে তার যে সৃষ্টি হচ্ছে, লয় হচ্ছে, এই সমস্ত কিছু যে তত্ত্বের মাধ্যমে জানা যায়, সেটাই হচ্ছে আশ্রয়। অর্থাৎ এই সৃষ্টি স্থিতি লয়ের আদি কারণ কে? ভগবান। তার মানে সেই পরমাত্মার কথা জানা, এটাই হচ্ছে সর্বশেষ উদ্দেশ্য বা সর্বশেষ লক্ষণ। সেই পরমাত্মার কথাই এই ভাগবতে বিস্তারিতভাবে বলা আছে। সেই পরমাত্মার বর্ণনা করার জন্য, সেই পরমাত্মাকে বোঝানোর জন্য বা চেনানোর জন্য আরো এই বাকি যে 9খানা লক্ষণের কথা প্রথমে বলা হলো, সেই সমস্ত কিছুও এখানে একে একে বর্ণনা করা হয়েছে। সেই সমস্ত কিছু বর্ণনার মূল লক্ষ্য পরমাত্মাকে জানা বা বোঝা। এরপরে তিনি আবার সেই বিরাট পুরুষের কথায় ফিরে এলেন, বললেন যে বিরাট পুরুষ যখন নিজের বাসস্থান, ব্রহ্মাণ্ড তো সৃষ্টি হলো, তিনি যখন নিজে ব্রহ্মাণ্ড সৃষ্টি করবেন ভাবলেন, তো তিনি তখন প্রথমে আগে নিজেকে ঠিক করলেন যে কোথায় তিনি থাকবেন। সেই জন্য সেটা ভাবতে ভাবতে তিনি জল সৃষ্টি করলেন। সেই জল যে সৃষ্টি করলেন, এখন সেই ভগবানকে বলা হয় নর। নর মানে সেই বিরাট পুরুষ আর কি, তাকে বলা হয় নর। তো সেই
নর যেহেতু জলটা সৃষ্টি করলেন, নরের থেকে সৃষ্ট বলে জলের নাম হলো নার। আর সেই নারের মধ্যে থাকলেন বলে, নার প্লাস অয়ন, অয়ন মানে বাসস্থান, তো সেই নারের মধ্যে থাকলেন বলে ভগবানের নাম হয়ে গেল নারায়ণ। তা সেই নারায়ণ সেই জলের মধ্যে, তার তৈরি করা যে জল, সেই জলের মধ্যে 1000 বছর তারপর থাকলেন। তারপর তার মনে হলো যে একা একা ঠিক, মানে আমাদের যেমন হয় একা একা থাকতে তো সবসময় ভালো লাগে না, তো ভগবানেরও মনে হলো একা একা থাকবো, একা কি বা করবো। তো তখন তিনি ইচ্ছে করলেন যে আমি একাই বহু হব, মানে এক আছি আমি বহু হয়ে যাব। তিনি নিজেই তখন এই সমস্ত ব্রহ্মাণ্ড একে একে সৃষ্টি করলেন। তো সেই সৃষ্টির বর্ণনায় অনেক কথা এসেছে। প্রথমে তিনি তার যে সূক্ষ্ম শরীর তাকে 3টে ভাগে ভাগ করলেন, অধিভূত, অধিদৈব, অধ্যাত্ম, হ্যাঁ 3টে ভাগে ভাগ করলেন। আর তারপর তার যখন যখন যেরকম কাজের ইচ্ছে হলো সেই অনুযায়ী তার শরীরে বিভিন্ন ইন্দ্রিয় প্রকাশ পেল, এবং সেই ইন্দ্রিয়ের অধিষ্ঠাত্রী দেবতা হিসেবে তিনি একজন করে মানে দেবতাকে প্রতিষ্ঠিত করলেন। যেমন তার যখন মনে হলো যে এই জগতে কি কি সৃষ্টি করলাম বা কি রয়েছে চারিদিকে সেগুলো আমি দেখবো, যখন তার দেখার ইচ্ছে হলো তখন তিনি তার শরীরে চোখ, মানে 2টি চোখ, চক্ষুদ্বয় প্রকাশিত হলো, এবং সেই চক্ষুদ্বয়ের অধিষ্ঠাত্রী দেবতা হিসেবে সূর্যদেব, ভগবান সূর্য, তিনি প্রতিষ্ঠিত হলেন। যখন তার মনে হলো যে সাধু সন্ন্যাসীরা তো স্তুতি করবেন, ভগবানের প্রার্থনা করবেন, তো সেইগুলো কি করে শুনবো, তার শোনার ইচ্ছে হলো। যখন শোনার ইচ্ছে হলো তখন তার 2টি কানের উদ্ভব হলো তার শরীরে। ভগবানের শরীরে এইভাবে গঠন হচ্ছে যেন মনে হবে যে একটা মানুষের শরীর গঠন হচ্ছে, হ্যাঁ সেইভাবেই বর্ণনাটা করা হয়েছে। যখন তার মনে হলো যে বিভিন্ন রকম কাজ তো করতে হবে, তা কাজ করব কিভাবে, তখন তার 2টো হাত তৈরি হলো। সেই হাতের যে অধিষ্ঠাত্রী দেবতা তিনি হলেন ইন্দ্র, ইন্দ্র প্রতিষ্ঠিত হলেন। আবার যখন তার কোনো জায়গায় যাবার ইচ্ছে হলো, অভিষ্ট স্থানে পৌঁছতে হবে, তখন তার 2টি চরণ প্রকাশিত হলো, এবং সেই 2 পদদ্বয়ের অধিষ্ঠাত্রী দেবতা হিসেবে স্বয়ং যজ্ঞপুরুষ ভগবান বিষ্ণু প্রতিষ্ঠিত হলেন। যখন তার বিভিন্ন বিষয় নিয়ে ভাবনা চিন্তা করার ইচ্ছে হলো তখন তার হৃদয় প্রকাশিত হলো, এবং মনের অধিষ্ঠাত্রী দেবতা হিসেবে চন্দ্র প্রতিষ্ঠিত হলেন। এইভাবে তার যখন যে কাজ করার ইচ্ছে হলো সেই অনুযায়ী তার শরীরে বিভিন্ন ইন্দ্রিয়ের প্রকাশ হলো। যখন কথা বলার ইচ্ছে হলো, কিছু বলতে ইচ্ছে হলো, তখন বাগইন্দ্রিয় প্রকাশিত হলো। প্রথমেই যখন মনে হয়েছিল যে মানে বিরাট পুরুষের দেহ গঠন যখন শুরু হলো, প্রথমেই তার ক্ষুধা এবং পিপাসার একটা বোধ হয়। এবার সেই ক্ষুধা এবং পিপাসার নিবৃত্তি কিভাবে হবে, তার জন্য মুখের দরকার হলো, কারণ মুখ দিয়েই তো খাবার এবং পানীয় সেগুলো গ্রহণ করা হবে। তো তারপর সেই মুখের ভেতরে জিহ্বা প্রকাশিত হলো, হ্যাঁ কথা বলার জন্য বাগইন্দ্রিয় প্রকাশিত হলো। এইভাবে তার যখন তারপরে তো যেরকম যেরকম বললাম বিভিন্ন কাজ করতে ইচ্ছে হলো, হাত উৎপন্ন হলো, যেতে ইচ্ছে হলো, পা উৎপন্ন হলো, এরকম। তো তার শরীরে এইভাবে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, বিভিন্ন ইন্দ্রিয় এই সমস্ত প্রকাশিত হলো, এবং সেই সমস্ত ইন্দ্রিয়ের অধিষ্ঠাত্রী দেবতা হিসেবে তিনি প্রতিষ্ঠা করলেন বিভিন্ন দেবতাদেরকে। এই সমস্ত বলার পরে সুখদেব বললেন যে দেখো এইভাবে তো আমি ভগবানের মানে বিরাট পুরুষের সূক্ষ্মরূপ স্থূলরূপ সবই তোমাকে বললাম, তবে কি জানো এই সূক্ষ্মরূপ বলো আর স্থূলরূপ বলো সবই হচ্ছে ওই মায়ার বিলাস। যিনি বিবেকী পুরুষ, যিনি তত্ত্বজ্ঞানী, তিনি কিন্তু এই সূক্ষ্মরূপ বা স্থূলরূপ কোনোটাকেই স্বীকার করেন না। তিনি ওই নিরাকার পরব্রহ্ম পরমেশ্বরের আরাধনা করেন। এখন নিরাকার ব্রহ্মের আরাধনা করা সাধারণ মানুষের পক্ষে অত্যন্ত দুঃসাধ্য একটা কাজ। আমাদের আরাধনা করার জন্য সামনে কোনো মানে সাকার মূর্তির দরকার হয়। যেমন ধরুন বৈষ্ণব যিনি, তিনি রাধাকৃষ্ণের পুজো করবেন, ভগবান বিষ্ণুর পুজো করবেন, মা লক্ষ্মীর পুজো করবেন। যিনি শৈব তিনি ভগবান শিবের পুজো করবেন, মানে মূর্তি। যিনি শক্তি উপাসনা করেন তিনি মা দুর্গার পুজো করবেন, মা কালীর পুজো করবেন, মানে সামনে মূর্তি আমাদের দরকার হয়, তা না হলে মানে সাকার ওই রূপ ছাড়া আমরা কল্পনা করতে পারি না। কিন্তু আসলে ভগবানের মানে যিনি তত্ত্বজ্ঞানী তিনি জানেন যে তিনি ওই মানে চুপ করে বসে আছেন, তিনি চলছেনও না, ফিরছেনও না, খাচ্ছেনও না, উঠছেনও না, বলছেনও না, কিছুই করছেন না, শুধু চুপ করে দেখছেন সমস্ত কিছু আর কি, চুপ করে রয়েছেন। তো সেই নিরাকার রূপের ধারণা আমরা করতেও পারি না, আর সেই আরাধনা অনেক কঠিনও। কোনো রূপ নেই
কি ভেবে প্রার্থনা করব বা কার কাছে প্রার্থনা করব, হ্যাঁ, তো সেটা সাধারণ মানুষ করতে পারে না, সেই জন্য আমাদের সাকার মূর্তির প্রয়োজন হয়। তো যাই হোক, ভগবানের এরকম সাকার এবং নিরাকার রূপের বর্ণনা করলেন সুখদেব। তারপর বললেন যে দেখো পরীক্ষিত, তুমি এই পৃথিবীতে তুমি যা কিছু দেখতে পাচ্ছ, সে তুমি মানে দেবতা বলো, যক্ষ, রাক্ষস, বা কোনো পশু পাখি, মানুষ তো বটেই, যে কোনো কিছু যা মানে যত কিছু দেখতে পাচ্ছ সবই কিন্তু সেই ভগবানেরই রূপ। ভগবানই যখন মনে করেছিলেন যে আমি এক, আমি বহু হব, তখন তিনি এই সমস্ত কিছু তৈরি করেছেন এবং সমস্ত কিছুর মধ্যে নিজে প্রবিষ্ট হয়েছেন, এবং তিনি প্রবিষ্ট হয়েছেন বলেই কিন্তু এই সমস্ত কিছু জীবিত রয়েছে। মানে এটা তো খুব সাধারণ ব্যাপার। ধরুন মানে যখন একটা মৃতদেহ পড়ে থাকে, তো সেই মৃতদেহের তো চোখ, কান, মুখ, নাক সবই রয়েছে, অথচ সে একটা শুকনো কাঠের মতো পড়ে আছে, সে তো কিছুই করতে পারছে না। তার মধ্যে কি নেই যে সে কিছু এতক্ষণ সবকিছু করছিল, এখন কিছুই করতে পারছে না? তার মধ্যে কি নেই তাহলে? নেই ওই ভগবান। ভগবান তার মধ্যে থেকে বেরিয়ে গেছেন, তাই জন্যই সে ওরকম শুকনো কাঠের মতো পড়ে আছে। তার মধ্যে ওই যে প্রাণ, তার যে আত্মা, যাই বলুন, যে যেভাবেই অভিহিত করুন না কেন, সেটা মানে মূল যে বিষয়টা, সেটা ছিলেন ভগবান। তিনি যে এই মুহূর্তে বেরিয়ে গেছেন, সঙ্গে সঙ্গে সেটা একটা দেহ মাত্র, তার কোনো সার নেই, আর সে শুধু একটা ওই কাঠের মতন পড়ে আছে। তো সুতরাং সবকিছুর সুখদেব বোঝালেন আর কি, যে সবকিছুর মধ্যে আসলে ভগবানই মূল তত্ত্ব, ভগবানই সবকিছুর মধ্যে রয়েছেন। তুমি যা দেখছো, যা কিছু দেখতে পাচ্ছ, সবকিছুর মধ্যেই ভগবান রয়েছেন। তারপর বললেন যে এই সংসার দুরকম, মানে দু রকমের হয়, চর আর অচর। আবার এই যে সমস্ত জীবেরা আছে তারা 4 রকমের হতে পারে, অন্ডজ, জরায়ুজ, স্বেদজ আর উদ্ভিজ্জ, এরকম 4 রকমের হতে পারে। এবার যত জলচর, স্থলচর, উভচর যত রকমের প্রাণী আছে, তারা মানে তারা তাদের কর্মফল অনুযায়ী বিভিন্ন দেহ প্রাপ্ত হচ্ছে এবং সেই অনুযায়ী তারা কর্ম করছে। আবার শুভাশুভ কর্ম অনুযায়ী বা সত্য, রজ, তম এই 3 গুণ অনুযায়ী দেবতা, মনুষ্য আর নারকীয় এই 3 রকমের জন্ম হতে পারে। এই সমস্ত কিছু সুখদেব ব্যাখ্যা করলেন একদম বিস্তারিতভাবে। আর বললেন কি, যে ভগবানের যখন মনে হয় যে এই সমস্ত কিছু আমি তৈরি করলাম, এই সমস্ত কিছুকে তো পালন পোষণও করতে হবে, তখন তিনি নিজেই বিষ্ণু রূপে এই সমস্ত কিছুকে পালন করতে থাকেন, তখন তিনি বিষ্ণু। আবার যখন তার মনে হয় সমস্ত কিছু সংহার করবেন, তখন তিনি নিজেই রুদ্র রূপ ধারণ করেন এবং সবকিছুকে লয় করে নিজের মধ্যে একদম লীন করে নেন, সংহার করে দেন। তো তখন তিনি আবার রুদ্র। আবার যখন তার ইচ্ছে হবে যে আবার তিনি সৃষ্টি করবেন, তখন নিজেই আবার সৃষ্টি করবেন। তো এইভাবে এইটা প্রতি কল্পে এই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। সৃষ্টি হচ্ছে, তারপর সেটা পালন পোষণ করছেন ভগবান, তারপরে সেটা আবার লয় করে দিচ্ছেন, আবার সৃষ্টি করছেন, আবার পালন পোষণ করছেন, আবার লয় করছেন। এইভাবে প্রতি কল্পে এটা হতে থাকছে। এখন এই যে কল্প, তার মধ্যে আবার মন্বন্তর আসছে, তবে সেই ব্যাখ্যায় আমি পরে যাব, সেটা তোমাকে পরে বলবো। আপাতত আমি তোমাকে বলবো যে যে কল্পে ভগবানের নাভিকমল থেকে ব্রহ্মার উৎপত্তি হয়েছিল, সেই কল্পের নাম হচ্ছে পদ্মকল্প। সেই পদ্মকল্পের বর্ণনা এখন আমি তোমার কাছে করব। তো এত পর্যন্ত শোনার পরে সুতমুনি সেই যে সমস্ত ঘটনা বর্ণনা করছিলেন সৌনক ঋষিদের কাছে, এত পর্যন্ত শোনার পরে তখন সৌনক ঋষি বলছেন যে হে সুত, আপনি তো আগে একবার বলেছিলেন যে মহামতি বিদুর, বিদুর তো ছিলেন ভক্ত চূড়ামণি, তিনি এই যে মানে দুস্তর্য মায়া, সেই সমস্ত এই যে আমাদের আত্মীয় পরিজন ত্যাগ করে আমরা কোথাও যেতে পারি না, তিনি সমস্ত মায়া মোহ, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব ত্যাগ করে তিনি তীর্থ করতে বেরিয়ে গিয়েছিলেন। এবং তীর্থ ভ্রমণ কালে তার সঙ্গে মৈত্রেয় মুনির দেখা হয়েছিল। তখন মৈত্রেয় মুনিকে তিনি অনেক কিছু আধ্যাত্মিক প্রশ্ন করেছিলেন। তো সেই সমস্ত প্রশ্নের উত্তর মৈত্রেয় মুনি দিয়েও ছিলেন। সেই বিদুর মৈত্র সংবাদ আমরা শুনতে খুবই আগ্রহী। আর বিদুর কেনই বা ছেড়ে চলে গিয়েছিলেন, আবার কেন তিনি আবার সংসারে ফিরেও বা এলেন, হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলো আমাদের একটু জানতে ইচ্ছে করছে। সেগুলো সম্পর্কে আপনি যদি আমাদের বলেন। তো এটা শোনার পরে তখন সুতমুনি বলছেন যে তোমরা আজকে এখন আমাকে যে প্রশ্ন করলে, সেই প্রশ্ন পরীক্ষিত সুখদেবকে করেছিলেন। তো ঠিক আছে, আমি তোমাদের কাছে সেই প্রসঙ্গের বর্ণনা করছি, তোমরা শ্রবণ করো। এই পর্যন্ত হওয়ার পরে এখানে আমাদের শ্রীমদ্ ভাগবতের 2য় স্কন্ধ শেষ হয়ে যাচ্ছে। এর আগে আমরা ভাগবতের মাহাত্ম্য শুনেছিলাম, তারপর প্রথম স্কন্ধ শুনেছিলাম, এটা শেষ হয়ে গিয়েছিল। আজকে আমাদের 2য় স্কন্ধ শেষ হলো। এরপরে আমি বলেছিলাম যে ভাগবতের 12টা স্কন্ধ আছে, আর প্রথমে মাহাত্ম্য পাঠ করতে হয় বা বলতে হয়, যাই হোক। তো মাহাত্ম্য প্রথম স্কন্ধ আর 2য় স্কন্ধ আজকে শেষ হলো। এরপরে এর পরবর্তী এপিসোডে আমরা 3য় স্কন্ধ শুরু করব।
খুব শিগগিরই আবার সবার সঙ্গে দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।